আল্লাহ তোমাকে ক্ষমা করে দেন। আল্লাহ এর দ্বারা বোঝাতে চান, যেই বান্দা অপর বান্দাকে ক্ষমা করে দেয় আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। অপর ভাইয়ের ভুল ত্রুটি কেবলমাত্র ধরলাম আর হৃদয়ের মধ্যে ধারণ করে রেখে দিলাম। বান্দার নেচার এইটা হবে না, বান্দা ক্ষমা করার নেচার নিবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সন্ধ্যাবেলা থেকে ফজর পর্যন্ত আল্লাহ নবী সিজদায় থাকলেন। কাঁদতে কাঁদতে আল্লাহ নবী পাগল হয়ে গেলেন। এত কাঁদলেন আল্লাহ নবী, চোখ দিয়ে পানিগুলা, দাড়ি মুবারক ভিজে ভিজে মাটি ভিজে গেল। সকাল যখন হয়ে গেল, সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এত কাঁদলেন, কেন কাঁদলেন? আল্লাহ নবী বলছেন, সারা রাত এক আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ নবী বলেছেন, আর এক আয়াত দিয়ে আল্লাহ নবী বলছেন আমি আল্লাহর কাছে কেবল দোয়া করেছি। আল্লাহ নবী আল্লাহর কাছে বলেছিলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমি আল্লাহকে বলছি, আল্লাহ আপনি যদি আপনার বান্দাকে শাস্তি দেন তবুও সে আপনার বান্দা, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন আপনাকে কেউ ধরবে না। শাস্তি দিলেও বলার কেউ নাই, মাফ করে দিলেও বলার কেউ নাই। আমার নবী এশার পর থেকে ফজর পর্যন্ত আল্লাহর কাছে আয়াত পড়ে পড়ে সালাত আদায় করে কেঁদেছেন। আল্লাহ নবী বলছেন, ফজরের আগ মুহূর্তে জিবরাইল আমিন আমার কাছে চলে এসেছে, আসার পরে আমাকে বার্তা দিয়ে গেছে, ইন্নী সাআলতু শাফাআতা লি উম্মতি ওয়া হিয়া নাইলা। আমি আল্লাহর কাছে আমার উম্মতের জন্য শাফাতের দোয়া করেছি। জিবরাইল বলেছে, আল্লাহ আপনার জন্য শাফাত করাকে মঞ্জুর করে দিয়েছে। শর্ত একটা দিয়েছেন আল্লাহ। কি শর্ত? আল্লাহ একটা মাত্র শর্ত দিয়েছেন, লিমান লা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কেবল শিরিক করবে না। আল্লাহ দায়িত্ব দিয়ে বলেছেন, জিবরাইল জানাই দাও, শিরিক না করলে, মুশরিক না হলে আমার নবী যার জন্য শাফাত করবে আমি তার জন্য সুপারিশ কবুল করে নিব। তাহলে মুশরিক হওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারো জীবন বিধান দিতে পারে এইটা বিশ্বাস করা যাবে না। আপনার ঈমান মজবুত করতে হবে। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে নিয়ামত দিবেন তারা অভূতপূর্ব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতেছেন, আর আল্লাহর কাছেই তো তোমাকে ফেরত আসতে হবে। দুনিয়ায় যাই করি, ভালো মুসলমান আর খারাপ মুসলমান, টাউট আর বাটপার, আল্লাহকে পছন্দ করি আর করি না, কোরআন পছন্দ করি আর করি না, মাহফিলে সমর্থন করি আর করি না, জুমায় আসি আর না আসি, আল্লাহর কাছে ফেরত যাওয়া কারো কি বাদ থাকবে? কথা বলেন, থাকবে? আল্লাহ বলছেন, আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, আল্লাহর দিকে তো ফিরবি, তো যেই জায়গায় তোর ফেরাই লাগবে তাহলে ওই রবের কাছে তোর ক্ষমা চাইতে সমস্যা কোথায়? এই জন্য রমাদান আমাদেরকে শিখিয়েছে, ক্ষমা চাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করা পছন্দ করো। অতএব প্রিয় ভাইয়েরা, আপনাকে আমাকে শপথ নিতে হবে, মানুষের ভুল অল্প একটু দেখলেই ধরে থাকবো না, মানুষকে ক্ষমা করে দিব, মানুষকে মাফ করে দেওয়া শিখবো। মানুষকে ক্ষমা করে যে আল্লাহর ক্ষমা পায় সে। বলেন তো কি বলছি? মানুষকে ক্ষমা করে যে, আরেকবার বলেন, মানুষকে ক্ষমা করে যে। হ্যাঁ, আমি মানুষকে ক্ষমা করতে শিখি নাই। একজন সালাফ থেকে বর্ণনা আসছে, নবীজি বলতেন মানুষকে ক্ষমা করতে হবে, উনি উনার কর্মচারীকে ক্ষমা করে। এই লোক আবার দুর্দান্ত ভুল করে। একদিন বলছে, এই কত ক্ষমা করবো রে তোরে, ক্ষমার তো একটা সীমা আছে। তো সে বলতেছে, ক্ষমা তত দূর পর্যন্ত আপনি আমাকে করবেন আল্লাহর কাছে হাসরের দিনে যত দূর পর্যন্ত ক্ষমা আপনি প্রত্যাশা করেন। এখন আপনার ভুল যদি কম হয় তাহলে আমার ক্ষমা কম করেন। বলেন তো আমাদের ভুলের অবস্থা কি? আজকে সকাল থেকে এই পর্যন্ত যদি আমলনামার দিকে তাকাই, অন্তর দিয়ে কি ভাবছি, চোখ দিয়ে কি দেখছি, কান দিয়ে কি শুনছি, আপনার আমার বাঁচার উপায় থাকবে ভাই? আপনাদের উপায় থাকতে পারে, আমি সাইফুল্লাহ থাকবে না। আমার গুনাহ যদি কপাল দিয়ে লেখা হতো, ওই ঘড়ি যেরকম লেখা ডিজিটাল, আপনারা মসজিদে আমার ঢুকতে দিতেন না, থাপড়ায় বের করে দিত।
মুরব্বী দাড়ি পেকে গেছে, মনে করে গুণে নাই, মহিলা একটা সামনে দিয়ে চলে গেলে অন্তরের মধ্যে কি হয়, ওটা যদি কপালে লেখা উঠে যেত তাহলে ওই মুরব্বীকে কেউ সালাম দিত না। তরুণ ভাব মেরে ঘুরে বেড়ায়, দামি মোবাইল হাতে নিয়ে বাইক মারে, ওর বাথরুমের গুণা আর একার গুণা আর মোবাইলের গুণা যদি জনগণের সামনে জানাই দেওয়া হতো, ওই যুবককে কেউ গ্রামে ঢুকতে দিত না। কি ভাই কথা বলেন? আল্লাহ বলছেন তুমি কিসের ফুটানি দেখাও, মানুষের ভুল নিয়ে তুমি পড়ে থাকো, মানুষকে ক্ষমা করো না। অতএব মানুষকে ক্ষমা করতে শিখতে হবে। আল্লাহ নবী এই জন্য বলছেন তাআফাউ ফিদ দিমাই তাআফাউ ফিল আমওয়াল, মানুষের সম্পদের দিক থেকেও ক্ষমা করো, মানুষের রক্তের দিক থেকেও ক্ষমা করে দাও। তুমি কোনো একটা মানুষ অনেকদিন হাওলাত নিছে, এরপরে টাকা দিতে পারতেছে না, আপনি শিওর হয়েছেন যে বেচারি ঠেকে গেছে, আপনি তার মাফ করে দিতে পারেন। এই কথা শুনে আবার ধান্দাবাজ হয়ে যায় না যে যাক বহুদিন ঘুরাই শেষে মাফ করে দিবে। বাপরে বাপ, গ্রামে টাকা ধার দেওয়া খুব রিস্কি, টাকা দিলে আর কেউ ফেরত দিতে চায় না, এরকম আছে না নেচার ভাই? নেওয়ার সময় অনুনয় বিনয়, দেওয়ার সময় খুঁজে পাওয়া যায় না। বলে বাড়ির বাচ্চাকে শিখাই দেয়, যায় বল আব্বা বাড়িতে নাই, অথচ বাপ ভিতরে ওটাই বেটাক বলতে বলছে, বেটা আবার একটু বলো ওই এসে বলছে চাচা আব্বা বললো আব্বা বাড়িতে নাই। তাহলে এখন বোঝেন ঝামেলা বাড়বে না কমবে? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে ক্ষমা এক নম্বর, আর দুই নম্বর উদার হতে হবে। দিল এত ছোট কেন হবে? ইমানদারের মন এত কুঞ্জুস কেন? আমার দিলটা বড় হবে, সবাইকে হৃদয়ে ধারণ করব, আমি আমার দিলের মধ্যে নেই না। এই উদারতার দুইটা দিক, নবী যা বলছেন ওই আমলে আপনাকে উদার হতে হবে। আমার আব্বা করে গেছে, আগের হুজুর করেছে, পূর্বের মৌলানারা কি বুঝতো না, এত বোঝার দরকার নাই। আপনি সুন্নাত জেনেছেন, আপনি পালন করেন। আপনি বাপ দাদা টানেন কেন? আপনার বাপ দাদার দাদার আপনি তালিকা খুঁজে দেখেন, দলিলের মধ্যে 5 পুরুষ দেওয়ার পরে হিন্দুর নাম পাবেন, তো হিন্দুরাও তো পূজা করছে, আপনি কি বাপ দাদার নাম দিয়ে 10 পুরুষ আগের পূজা করবেন? আপনি ওই জায়গায় মানেন না, আপনি 3 পুরুষ আগের বিধান কেন আপনি কথা বলেন? আমরা আমাদের মসজিদে প্র্যাকটিস করতেছি, সালাতের পরে আল্লাহ নবী তার জিন্দেগিতে কোনোদিন সম্মিলিত মুনাজাত করেন নাই। আমরা আমাদের মসজিদে প্র্যাকটিস করতেছি আস্তে আস্তে বাদ দেওয়ার জন্য। কতকের নামাজ না পড়লে সমস্যা নাই, কিন্তু ওনার মুনাজাত নিয়ে ওনার কলিজা ছিঁড়ে যাচ্ছে। এই সকল জিনিস উদারতা নয়, আল্লাহ নবীর বিধান মেনে নেওয়ার নাম উদারতা। এইটা সুন্নতের পাবন্দি, এইটা না করলে দুনিয়া আখিরাত আল্লাহ জিল্লতি করবে। আমরা আমাদের বাপ দাদার কথা বলতেছি না, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলতেছি, ঠিক কিনা? আপনি গাজওয়ারি করলে আল্লাহর কাছে ধরা খাবেন। কোরআনে আল্লাহ বলেছেন, আমার নবীর সুন্নত জানার পরে কেউ যদি বিরোধিতা করে, আল্লাহ বলেন ইউখজিকুমুল্লাহ, আল্লাহ দুনিয়াতে লজ্জিত করবেন, আখিরাতে লজ্জিত করবেন। এটা আল্লাহর কথা। পণ্ডিতি করবেন না সব জায়গায়, মাতব্বরি সব জায়গায় করবেন না। আপনার পছন্দ না হতে পারে, কিন্তু ইসলাম ইসলামের জায়গায় ঠিক। ওটা সাইফুল্লাহ ভুল বললেও ভুল, পৃথিবীর বড় আলেম বললেও ভুল, আমার নবী বললে ওর উপর আর কোনো কথা নাই, ঠিক না? কোনো কলম চলবে না, ফুল স্টপ, শেষ। আপনার পছন্দ না হলে চুপ করে থাকবেন, কিন্তু নবীর সুন্নতের উপর কোনো কথা বলা যাবে। উদারতা মানে কি? উদারতা মানে একজন চাইলেও 10 টাকা দিয়ে দিলাম, 50 টাকা দিয়ে দিলাম, দিই না। উদারতা মানে দিল বড় করা। আমার হাবিব বলেছেন কোনো সে নাই, যুক্তি দিয়ে তো অনেক কিছুই করতে মন চায়, করবেন। আমি 3টা যুক্তি দেই, আপনাদের করা লাগবে। কারা কারা এখানে বসে বসে কোরআন শরীফ পড়েন? হাত তোলেন। কোরআন শরীফ যখন পড়েন, বসে বসে পড়ছেন, জীবনে একবার হলেও করেন, হাত তোলেন। কোরআন শরীফ পড়েননি এখানে? নামেন, হাত নামান। বসে বসে কোরআন শরীফ পড়া জায়েজ নাই। এখন থেকে কোরআন শরীফ পড়লে দাঁড়ায় দাঁড়ায় পড়তে হবে। বলি হুজুর যুক্তি, নামাজ ফরজ, ফরজ নামাজে জীবনে কোনোদিন বসে কোরআন শরীফ পড়ছেন? সূরা ফাতিহা বসে না দাঁড়ায়? কথা বলেন। কেরাত সাথে আলাম তারা বসে না দাঁড়ায়? নফল নামাজে বসে না দাঁড়ায়? আত্তাহিয়াতুর জায়গায় কোনো কোরআন তেলাওয়াত আছে? সারা জীবন কোরআন তেলাওয়াত দাঁড়ায়া, আর আপনি কত বড় বেয়াদব, আপনি বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। এখন থেকে আপনাকে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করা লাগবে, মানবেন? বলছে হুজুর এগুলো আলগা যুক্তি দিয়েন না, ওটা কোন জায়গাটা কোন জায়গা খাটাচ্ছেন। নবীজি এমনিও তেলাওয়াত করছে, নামাজেও করছে, তাহলে আপনি আপনার যুক্তিতে মানেন না, কি ব্যাপার? আমি তো দলিল দিছি আপনাকে। জুম্মার নামাজ পড়া ভালো না খারাপ? কথা বলেন। নামাজের প্রত্যেক রাকাতে কয় সিজদা? নবীজির কোনো গুনাহ ছিল? সাহাবীরা আমাদের থেকে খারাপ মানুষ ছিল? ভালো মানুষ ছিলেন? নবীরা মাসুম ছিলেন?
নবীও 2 সিজদা দিল, আর আমার গুনাহ খাতায় ভরা। আজকে 4 সিজদা হবে। সিজদা দেওয়া ভালো, সিজদা দিলে আল্লাহ খুশি হয়। আজকের জুম্মাতে 4 সিজদা দিব। দিবেন? কেন দিবেন না? সিজদা দেওয়া খারাপ? জুম্মার নামাজ প্রত্যেকদিন হয়, দিবেন না কেন? যুক্তি দিলাম তো। ঈদের নামাজে আজান দিছে তো এবার, না ঈদগাহে? যারা আজান দেয় না ওদের ধরে বানাতে হবে। এতগুলা লোক চাইট করে নামাজ পড়লে এই মাঠে, আপনারা আজান দিলেন না, লোকজনের কত সুবিধা হতো। একামত দিয়ে এরপরে নামাজে দাঁড়াতেন। একামত দিছেন তো নাকি? কি একই সমস্যা? মাগরিবে আজান দেন, জুমায় আজান দেন, আর ঈদে আজান দিলেন না। আগামী ঈদের থেকে আমরা কুরবানিতে আজান দিব, দিবেন না? কেন দিবেন না? আজান দেওয়া খারাপ? না, নবী করে নাই, তোমার যুক্তি চলবে না। আজান দেওয়া যাবে না, আজান দেন না, 4 সিজদা দেন না, দাঁড়ায় কোরআন তেলাওয়াত করেন না। আর নবীজি বলছে নামাজের পরে কোনোদিন হাত তুলে মুনাজাত করলো না। ওই জায়গায় আপনার গায়ে বাঁধে, আপনি টাউট মুসলমান, 2 নম্বর মুসলমান। এটা নিয়ে দল পাকান, ঘুটু আনবেন। উদার হন, দিল বড় করেন, ইসলামের কাছে নিজেকে সমর্পণ করে দেন, সব দেখবেন সুন্দর লাগবে। আর চশমা যদি আপনারটা পরে থাকেন, ঝামেলা আছে। আমার আব্বা ঈদের দিন চশমা কিনে দিয়েছিল আমাকে, লাল রঙের, 2 টাকা দাম, এলাস্টিক দেওয়া, বাঁশিওয়ালার কাছ থেকে। উপরে তাকায় দেখি আসমান লাল, নিচে তাকায় দেখি আব্বা লাল, বাড়িতে এসে দেখি আম্মা লাল, সীমাই লাল, বিরানি লাল। আম্মা কাছে বলছে, মা এই চশমা হবে না, আমার আরেকটা চশমা দেওয়া লাগবে। আবার 2 টাকা দিয়ে আম্মার তেটা কিনছি, হলুদ। এবার চোখের দিয়ে দেখি দেখি আসমান হলুদ, বাড়িতে এসে দেখি আম্মা হলুদ, লবণ হলুদ, ভাত হলুদ। বুঝে থাকলে বলেন, আমার আব্বা লাল, আম্মা হলুদ, আসমান লাল, টমেটো আর লবণ এগুলো সব হলুদ। কথা বলেন না, হলুদ না। কি হলুদ? আমার চোখ হলুদ, আমার চোখ লাল। পরিবর্তন অন্তরে করেন। আল্লাহর বিধান আল্লাহর বিধানের জায়গায় সুন্দর আছে। আমি আপনি যদি চেঞ্জ না হতে পারি, আল্লাহর বিধানের কোনো ঠেকা নাই। তা আল্লাহর বিধানকে আপনাকে আমাকে অনুযায়ী পরিবর্তন হতে হবে। আল্লাহর বিধান দিয়ে আমরা পরিবর্তিত হব। কিয়ামত পর্যন্ত আপনার আমার ইচ্ছায় আল্লাহর বিধান চলবে না, ঠিক না? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কারো বিপক্ষে বলছি, কারো পক্ষে বলছি? তাহলে উদার হন, দিল বড় করেন। আগে যা করছেন করছেন, পরিবর্তন হন, মানুষের কাতারে আসেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করুন, আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। 4 নম্বরে সাদাকা। রমাদান আপনাকে আমাকে দান করা শিখাই দিয়ে গেছে। মানুষ যাকাতের হিসাব রমাদানে করে, চাইলে কাউকে ফেরত দেয় নাই। আল্লাহ বলছেন এই অভ্যাসটা বাকি 11 মাস বন্ধ করা যাবে না। আল্লাহ বলছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু। আল্লাহ বলছেন কে আসো? রব্বুল আলামিনকে তোমরা কর্জ দিবে। আমার রব নিজেকে বলছেন গনি, আমার রব নিজেকে বলছেন রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। ওই আল্লাহ আবার বলতেছেন কে আসো? আল্লাহকে ঋণ দিবে। আল্লাহ ঋণ লাগে না, আল্লাহ মূলত চান। আল্লাহর জন্য যখন কোনো বান্দা দান করে, আল্লাহ বলছেন ফায়ুদাইফাহু লাহু, আমি আল্লাহ তাকে বহু গুণে বাড়াই দিব। কোন অভাবী বান্দা, কোন বিপদগ্রস্ত বান্দা, কন্যাদায়গ্রস্ত বান্দা, অসুস্থ বান্দা, কারো একটু পয়সা দরকার, হাওলাত দরকার, কারো সাহায্য দরকার, বান্দা নিজের সামর্থ্য অনুযায়ী যদি দান করে, ওইটা আল্লাহকে ঋণ দেওয়া হয়। আল্লাহ বলছেন একটা বান্দা যদি আল্লাহর জন্য খরচ করে, কৃপণতা না করে, আল্লাহ তাকে কত গুণ বাড়ায় দিবেন, বান্দা এটা হিসাব করে পারবে না। আল্লাহর জন্য খরচ করতে হবে। রমাদান আমাদেরকে শিখাইছে। কম বেশি দান করেছি, সাদাকা করেছি, যাকাত দিয়েছি, ফিতরা দিয়েছি, চাল ডাল দিয়েছি, কাউকে খালি হাতে ঘুরাই নাই। অতএব বাকি 11 মাস এই অভ্যাস রাখতে হবে প্রিয় ভাইরা। আর একটা সাদাকা, মানুষের সাথে সুন্দর আচরণ করা, এটাও অনেক বড় দান। আমরা অনেক সময় মানুষের সাথে সুন্দর আচরণ করি না। আমি বহু জায়গায় গল্প শুনাই, আজকে আমরা 1:30টায় শেষ করবো ইনশাআল্লাহ। বহু জায়গায় আমরা এই গল্প শুনাই, আপনাদের কাছে আরো একবার বলি। এক লোক সকলকে দান করে, খুব খরচ করে, কিন্তু হঠাৎ করে একদিন একজন ফকির এসে তার কাছে চাইছে, পকেটে হাত দিতে, আরে মানি ব্যাগ নাই, বুক পকেটে অনেক সময় খালি টাকা থাকে, দেখে নাই, কোনো জায়গায় টাকা নাই, লোক লজ্জা পেয়ে গেছে, মানি ব্যাগ নাই, বলতেছে বাবা রে আজকে দিতে পারলাম না,
টাকা আনি নাই রে সোনা, এরপরে যেদিন তোর সাথে দেখা হবে ওই দিন দিব, যা। যে এই কথা বলছে সাথে সাথে ওই ছেলে ওই লোককে বলছে, আল্লাহ এই লোকে বারবার তুমি মানি ব্যাগ সারা বার হওয়ার তৌফিক দিও। ওই লোক বললো, বারে সত্যি সত্যি আমি আমার কাছে নাই এই কথা বললাম, আর তুই এত বড় বদদুয়া করলি আমার আল্লাহর কাছে। বাবারে সত্যি বলতেছে আমার নাই, এই জন্য তোকে বলছি এরপরের দিন দিব। এই ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমি এটা বদদুয়া করি নাই চাচা, কারো কাছে চাইলে দেয়, না দিলে বলে অন্য জায়গায় যা, না হলে বকাঝকা করে দেয়, কথা শোনায় দেয়, দান তো করে। কিন্তু চাচা আমরা যারা এতিম অসহায়, কেউ আমাদের সাথে একটু সুন্দর করে কথা বলে না, জীবনে কেউ গায়ে হাত বুলায় দিয়ে কথা বলে না, আমাদের সাথে খালি খাই 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 করে। চাচা রে, আজকে আপনার মানি ব্যাগ না থাকার কারণে আপনি আজকে আমাকে যে আদর করলেন, স্নেহ করলেন, টাকা তো সব জায়গায় পাই, এটা তো পাই নাই। এই জন্য আল্লাহ বলছে, আল্লাহ মানি ব্যাগ ছাড়া বাইর করো, অন্তত আমাদেরকে একটু আদর করবে। সব সময় দান কেবল টাকা দিয়ে হয় না, কথা দিয়ে হয়, আদর দিয়ে হয়, ভালোবাসা দিয়ে হয়। আমাদেরকে এই আচরণ শিখতে হবে প্রিয় ভাইরা। সর্বশেষ পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে, আমরা আনন্দের ক্ষেত্রেও সংযম অবলম্বন করতে হবে। মুসলমানদের প্রত্যেকটা আনন্দের মধ্যে সংযম আছে। মুসলমান খাওয়ার জাতি নয়, ভোগের জাতি নয়। মুসলমান আগে ত্যাগ করে, তারপরে ভোগ করে। কুরবানি যেটা দেই, আগে গরিব মিসকিনের ভাগ বের করি, আত্মীয় স্বজনের ভাগ বের করি। আমি ঈদগাহে যাই, আমার নতুন জামা পরার আগে সাদাকাতুল ফিতর আদায় করি। আমি রমাদানে মানুষকে খাওয়ানোর চেষ্টা করি, আমার সম্পদ আমি জড়ো করি, তবে 2.5% আমি যাকাত দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। এইটা আমরা করি না প্রিয় ভাইয়েরা? তাহলে মুসলমান আগে ত্যাগ করে, তারপরে ভোগ করে। আর পুরা পৃথিবীর কালচার আগে ভোগ করো, পরে ত্যাগ, ঠিক কি না? অতএব প্রিয় ভাইয়েরা, এই রমাদান আপনাকে আমাকে শিখাইছে। আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, এটা আল্লাহর দান, অতএব তোমরা খুশি হও। খুশি কিসে? খুশি ত্যাগে। বলেন খুশি কিসে? মানি ব্যাগ খোঁজে বাইর করছে, মানি ব্যাগ খুঁজে খুঁজে এ পাথার ও পাথার করে সাদা একটা ভালো টাকা বাড়াইছিল, সেটা আবার ঢুকায় ছিঁড়ে একটা টাকা আমাদের কলিজার থেকে বের হয়, ঠিক কিনা ভাই? এটা কখন ইমানদারের টার্গেট হতে পারে না। ইমানদার সব সময় ভোগ করার আগে ত্যাগ করবে, আর প্রত্যেকটা আনন্দে সংযমী হবে। ইসলাম আপনাকে যে আনন্দের সংযম দিয়েছে, ওর মধ্যে আপনাকে থাকতে হবে। আপনি কথায় কথায় গান বাজনা বাজান, ডেক চালান, বিভিন্ন ধরনের বেহায়া বেলাল্লাপনা করেন। যেই মেয়ে 1 মাস রোজা থাকলো, ওই মেয়ে বাহিরে বেপর্দা হয়ে ঈদের ড্রেস পরে চলে গেছে হরহর করে। যেই মানুষ দাড়ি রেখে দিছিল রমজানে, ওই মানুষ ঈদের রাত্রে দাড়ি চাইছে, ঈদগাহে সলসলা হয়ে চলে যাচ্ছে। ব্যাপার কি? আবার বিয়ে করবেন নাকি চাচা? বয়স তো 70 হলো, করলে করেন, তো বিয়ে করার জন্য দাড়ি থাকা চলবে না? কে বলিস এইটা? প্রিয় ভাইরা, এই যে আমাদের বিনোদন, আমাদের আনন্দ, যেটাই করি আমাদেরকে সংযমী হতে হবে। আল্লাহর সীমারেখা অতিক্রম করা যাবে ভাই, আমি কাউকে ডিস্টার্ব করতেছি না, আমার হেডফোন আমি কানে লাগাই, যা শুনি তাই শুনি, তাই নাকি? আপনার কান আপনার কে বলছে? এই আপনার চোখ আপনার কে বলছে? আপনি আপনার গাড়ির সামনের কাঁচ পরিষ্কার করার জন্য ওয়াইফার চালায়, ওর ভিতরে পানি না থাকলে ঘ্যাস ঘ্যাস করে গ্লাসে দাগ হয়ে যায়। একটা কাঁচ সুন্দর করে সুতি কাপড় দিয়ে মুছা লাগে, শিরিষ কাগজ দিয়ে ডললে কাঁচ ঘোলা হয়ে যায়, দাগ হয়ে যায়, বালু সহ ডলা দিলে। এই চোখ 22,000 বার প্রত্যেকদিন পলক ফেলেন, ভিতরে আপনি কয়দিন পানি দিছেন? এই লিকুইড কয়দিন কিনছিলেন? বাড়ির মোটরসাইকেল, গাড়ি, দরজার কবজা, মোবাইল না দিলে ক্যাশ ক্যাশ করে। আপনার চোখে তো কোনোদিন আপনার দেওয়া লাগলো না মোবাইল, আপনার দেওয়া? হ্যাঁ, হাত যে এতদিন ধরে চলালেন, কোদাল যে কুপালেন, জমিতে নিরালেন, সব জায়গায় তো মোবাইল দিলেন, হাতের এই জায়গায় কতদিন মোবাইল দিছেন? বাপরে, উনার হাত, উনার মুখ, উনার কান, এত সহজ নয়। আল্লাহ কোরআনে বলছেন, মাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। তোমার চোখের মালিক কে? কানের মালিক কে? আল্লাহ। অতএব আপনার আনন্দ, বিনোদন, শোনা, শ্রবণ, বলা আল্লাহর দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। 5টা পয়েন্ট বলেছি। তাকওয়া, আল্লাহ শুকরিয়া আদায়, ঐক্য, ভ্রাতৃত্ব এবং সামাজিক সম্প্রীতি ধরে রাখতে হবে, ক্ষমা এবং উদারতা,
সাদাকা এবং গরিবের জন্য সহায়তা আর আনন্দের সংযম, এটা আমাদেরকে ধরে চলাফেরা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।